মানবতাবিরোধী অপরাধের মামলায় ৫ বছরের সাজা বাতিল চেয়ে আপিল করেছেন রাজসাক্ষী সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন। দর্শক, নিয়ে জানাতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী সাবরিনা মজুমদার। সাবরিনা, আপিল আবেদনের বিষয়ে আইনজীবীরা কি বলছেন আর কি তথ্য আছে আপনার কাছে জানাবেন আমাদের। রিপা, মানবতা বিরোধী অপরাধের মামলায় যখন গেল বছরের জুলাই আগস্টের সময় যে হত্যাকাণ্ড হয়েছিল, বিভিন্ন ছাত্র জনতাকে যে হত্যা করা হয়েছিল, সেই প্রেক্ষিতেই কিন্তু এই মানবতা বিরোধী অপরাধের মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১ রায় দিয়েছিলেন যে শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড এবং সেই সাথে আরো দুটি অভিযোগে যাবজ্জীবন কারাদণ্ড এবং সেই সাথে আসাদুজ্জামান খান কামালকেও হচ্ছে একটিতে যাবজ্জীবন এবং একটিতে মৃত্যুদণ্ড, এবং সেই সাথে যেহেতু রাজসাক্ষী হিসেবে ছিলেন চৌধুরী আব্দুল আল মামুন, তাকে কিন্তু আসলে ৫ বছরের সাজা দেওয়া হয় এবং সেই সাজারই কিন্তু তিনি বিরুদ্ধে হচ্ছে আপিল করেছেন এবং এই আপিলটি হচ্ছে ১৭ তারিখ হচ্ছে করেছেন তিনি। এবং এই যে ১৭ তারিখ পর্যন্ত আসলে ১ মাস সময় দেওয়া থাকে যে আপিলের নিয়মে, যে যদি কোনো যাদেরকে আসলে সাজা দেওয়া হবে, অর্থাৎ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং আসাদুজ্জামান কামাল এবং সাবেক আইজিপি চৌধুরী আব্দুল আল মামুন, তাদের ৩ জনের যে সাজা দেওয়া হয়েছে, সাজার বিরুদ্ধে তারা যদি আপিল করতে চান ১ মাসের ভিতরে তারা আপিল করতে পারবেন। সেই প্রেক্ষিতেই কিন্তু আসলে আপিল করেছেন এবং আপিল দেওয়া হয়ে গেছে। এছাড়াও যেটি আরো বলতে চাই যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১-এ কিন্তু আজকে আনিসুল হক এবং সালমান এফ রহমান তাদের বিষয়ে কিন্তু অভিযোগ গঠনের দ্বিতীয় দিনের আজকে শুনানি রয়েছে। এবং এই গত ৪ ডিসেম্বর কিন্তু যখন গেল বছরের জুলাই আগস্টের সময় আসলে বিভিন্ন পৃথক পৃথক হত্যাকাণ্ড ঘটে এবং হত্যাকাণ্ডের পিছনে কিন্তু বিভিন্ন ধরনের ফোনালাপ ফাঁস হয়, সেই ফোনালাপের থেকেই আসলে প্রসিকিউশন একটি নিয়ে আসে যে কারফিউ যে জারি করা হয়, সেটি আসলে ফোনালাপের মাধ্যমে তার তথ্য পায় যে আনিসুল হক এবং সালমান এফ রহমানের ফোনালাপে সেটির প্রমাণ পাই যে তারা দুজনে কথোপকথনে উঠে আসে যে কারফিউ জারি করে আসলে বিভিন্ন হত্যাকাণ্ড আসলে চালানোর তারা নির্দেশ দেন। এই প্রেক্ষিতেই কিন্তু আসলে বিভিন্ন হত্যাকাণ্ড জায়গায় জায়গায় হত্যাকাণ্ড চলে এবং সেটিরই কিন্তু আজকে অভিযোগ করানোর শুনানিতে আসলে প্রসিকিউশন থেকে আসলে বিভিন্ন তথ্য উপাত্ত উঠে আসবে যে কিভাবে আসলে হত্যাকাণ্ডগুলো ঘটে, কারা কারা হত্যাকাণ্ড ঘটিয়েছেন এবং বিভিন্ন ধরনের ফোনালাপ, ফরেন্সিক বিভিন্ন তথ্য উপাত্ত এখানে উঠে আসবে। তো এছাড়াও যেটি আরেকটি বলতে চাই যে আরেকটি মামলা রয়েছে, সেটি হচ্ছে চাংখারপুল মামলায় কিন্তু যুক্তিতর্ক উপস্থাপন হবে আজ। তো আজকে আপিলের যে বিষয়টি, মানবতা বিরোধী অপরাধের মামলায় যে চৌধুরী আব্দুল মামুনের যে আপিলের বিষয়টি, সেই বিষয়টি নিয়ে হয়তোবা কিছুক্ষণ পর আসলে প্রসিকিউশন থেকে ব্রিফিং হবে। এছাড়াও যেহেতু বাকি যে ২ মামলা, সেই ২ মামলার আসলে বিচার কার্য শুরু হবে ঠিক 11:30টার দিকে। যেহেতু ট্রাইব্যুনাল ১ এখনো বসেনি, ট্রাইব্যুনাল ১-এ আসলে বসে তখন আসলে এই বিচার কাজ শুরু হবে। তো এখন পর্যন্ত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে এই ছিল সর্বশেষ।